হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা জুড়ে সবাই আমার সঙ্গেই থাকবেন। আর ভিডিওটা দেখার আগে সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু ফাঁকা জমি আরকি। তো এটা কিন্তু মাঠের ভেতরে। এই জমিটা একদম সাইডে আমাদের বাড়ির সাথেই। তো এখানে হচ্ছে পেঁপে গাছ আছে, বেগুন গাছ আছে, পুঁইশাক গাছ আছে। তো এখানে আরো গাছ লাগানো হচ্ছে। আর আমাদের পায়ের নিচে যে মাটিটা এটাতে কিন্তু শাক বোনা হয়েছে, এখনো শাকটা উঠে নাই, দেখা যাচ্ছে না। তো এই জমিটা মূলত আমার ননদদের। আমার ননদ এখানে সবজি লাগাবে। আসলে যত্ন করতে পারলে সব জিনিসই অনেক সুন্দর হয়, সেটা হোক সবজি সম্পর্ক বা অন্য যে কোনো কিছু। তো খুব সুন্দর করে যত্ন সহকারে এখানে কাজ করছে। বীজগুলো মানে রোপণ করা হবে। এভাবে করে মাটিটা সুন্দর করে নিয়ে তারপরে বীজগুলো লাগানো হবে। বৃষ্টি হওয়ার পরে এগুলো কিন্তু মানে চারাগুলো উঠে পড়বে। তো এখানে অনেক বীজ ছিল, ঢেঁড়স ছিল, শসা, করলা, লাউ, ঝিঙ্গা। তো ঝিঙ্গা গাছগুলো লাগানো হচ্ছে। আর আমার মেয়েও কিন্তু তার ফুপিকে সাহায্য করছে। আসলে বাচ্চারা এরকমই, যার কাজ দেখে তার সঙ্গে একটু কাজ করতে চাই, হেল্প করতে চাই আরকি। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে লাগিয়ে নিচ্ছে। আর বাড়ির আশেপাশে এরকম ফাঁকা জায়গা থাকলে বা জমি থাকলে ফেলে না রেখে সবজি লাগিয়ে রাখলেও তাও দেখা যায় নিজেদের খাওয়ার কাজটা চলে। আর সবকিছুর যে পরিমাণ দাম, আসলে জায়গা থাকলে করে খাওয়াটাই ভালো। তো এদিকে পুঁইয়ের জাংলা ছিল, সেটাও একটু দেখিয়ে দিলাম। আর এদিকে গাছগুলো এক এক করে লাগিয়ে নিচ্ছে, আমি সেগুলোর ভিডিও করছি। ভালোই লাগছিল কিন্তু এই গাছগুলো যখন মানে হবে অনেক সুন্দর লাগবে দেখতে। এই বাগানটা যখন মানে এই মাঠটা যখন পরিপূর্ণ হবে আরকি। তো এদিকে আবার রাতের বেলা রান্না বাড়া করছিলাম। আজকে চিকেন রান্না করব। মশলা বেটে নিয়েছি, নিয়ে সবকিছু এখন দিয়ে রান্নাটা করে নিব। আর রাতের বেলা ভিডিওটা করতে একটু বেশি কষ্ট হয়, কারণ লাইটিং এর কারণে। তারপরেও যতটা সম্ভব পেরেছি ভিডিও করেছি। তো বাটা মশলায় মুরগির মাংসটা কিন্তু আসলে অনেক ভালো লাগে। মুরগির মাংস না, সব তরকারি অনেক মজা লাগে। তো আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে দিলাম। আর মাটির চুলায় রান্না করতে গেলে ধোঁয়াটা একটু বেশি হয়। ক্যামেরার ভেতরে মনে হয় ধোঁয়াটা চলে যায়, মানে ক্লিয়ার হয় না, এরকম একটা অবস্থা। জানি না আমারই না সবারই এরকম হয় নাকি আমি ভিডিও করতে পারি না সেজন্য, সেটাও জানি না। তো মশলার ভেতরে মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিলাম কষানোর জন্য, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আমি। ঢাকনাটা উঠিয়ে কষিয়ে নিব। সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আজকে সারাদিনের সিম্পল কিছু রান্না বান্না কাজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। যদিও একটুও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চিকেনটা রান্না করে নিচ্ছি, দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমি তো সবসময় দেখা যায় যে চিকেনটাকে ভেজে রান্না করি বেশিরভাগ সময়ে। আজকে ভাবলাম এভাবেই রান্না করে দিয়ে, আসলে একটু তাড়াও ছিল, যার জন্য এভাবেই রান্না করলাম। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।